Hello everyone, welcome back to my video. I am Rajdeep, currently studying in Samara State Medical University and you are watching Deep in Russia. তো আজকের ইউনিভার্সিটি সিরিজ যেটা চলছিল ইউনিভার্সিটি ট্যুর বাই রাজদীপ, তার আজকে 6th নম্বর ইউনিভার্সিটি অরেনবার্গ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি। অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস, কোথায় তার হোস্টেল আছে অ্যান্ড তাদের গভর্নমেন্ট হসপিটাল আছে কিনা, গভর্নমেন্ট হোস্টেল আছে কিনা, তার ফি স্ট্রাকচার থেকে শুরু করে সবকিছু ডিসকাস করা হবে। দেখো, অরেনবার্গ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি সিচুয়েটেড অরেনবার্গ ওব্লাস্টে। অরেনবার্গ ওব্লাস্ট যেটা আছে, অরেনবার্গ ওব্লাস্টের ক্যাপিটাল অরেনবার্গে অরেনবার্গ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি সিচুয়েটেড। সিটিটা খুব একটা বড় সিটি নয়, কি তুমি এখানে ট্রাম বলো বা তোমার এখানে মেট্রো বলো এই সমস্ত জিনিস তুমি পাবে না। বাসেস, ট্যাক্সিস অনলি। এটা টাউন টাইপের সিটি হবে, বাট বেসিক অ্যামিনিটিস, বেসিক ফ্যাসিলিটিস তুমি সবকিছু ওখানে ইউনিভার্সিটিতে পেয়ে যাবে। নর্মালি কেএফসি, বার্গার কিং সবকিছু তুমি ওখানে অ্যাভেলেবেল আছে। তো তোমার এই সমস্ত দিকে কোনো শপিং করার দিক থেকে বলো বা তোমার দোকান বাড়তেই কোনো অসুবিধা হবে না। খুব একটা বড় বড় বিল্ডিং, বড় বড় গাড়ি, তুমি এইসব জিনিসগুলো পাবে না। বাট ইউনিভার্সিটি খুবই ভালো ইউনিভার্সিটি। একাডেমিক্যালি ইউনিভার্সিটি খুবই ভালো। একাডেমিক্যালি সাথে সাথে ইউনিভার্সিটি খুব স্ট্রিক্ট, তার একাডেমিক্সকে নিয়ে, ক্লাসেসকে নিয়ে খুব স্ট্রিক্ট। যারা অরেনবার্গে পড়ে, আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা অরেনবার্গে পড়াশোনা করছে, তারা নিজেরাই আমাকে বলেছে যে একাডেমিক্যালি বা ক্লাসেস জন্য খুব স্ট্রিক্ট ইউনিভার্সিটি। ক্লাসেস যদি তোমার অ্যাটেন্ডেন্স কম থাকে, তোমাকে পরে রিওয়ার্ক করতে হবে এক্সামে বসার জন্য। সব ইউনিভার্সিটিতে এতটা স্ট্রিক্ট হয় না, কোনো ইউনিভার্সিটি হয়, বাট তার মধ্যে অরেনবার্গ ইজ ওয়ান অফ দ্য টপ স্ট্রিক্ট ইউনিভার্সিটির মধ্যে অরেনবার্গ পড়ছে। এখানে অনেক ধরনের রিউমার্স আছে যেখানে ইউনিভার্সিটি থেকে খুব ইজিলি স্টুডেন্টদেরকে রাস্টিকেট করে দেয়। এখানে রাস্টিকেশন হয় সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, সিক্সথ ইয়ার, তুমি যে কোনো ইয়ারে থাকো না কেন, তোমার রাস্টিকেশন যে কোনো ইয়ারে হতে পারে। তুমি যদি একাডেমিক্যালি উইক না হও, তুমি শুধু ক্লাস যাবে, ক্লাস থেকে আসবে, খাবে, শোবে, পড়বে, ক্লাস যাবে, আসবে, খাবে, শোবে, পড়বে, এর মধ্যে তোমার যদি রুটিন চলে, তাহলে অরেনবার্গ তোমার জন্য বেস্ট হবে। তাছাড়া যদি তোমার মনে হয় কি না তুমি এরকম নয়, একটু ঘোরার পছন্দ করো বা তুমি একটু সিটি মেইনলি চাও, তাহলে তোমার জন্য অরেনবার্গ নয়। এফএমজি পার্সেন্টেজ অরেনবার্গ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি অনেক ভালো পার্সেন্টেজ, 65 to 70% ইয়ারলি টু ইয়ারলি থাকে। তো অরেনবার্গে তোমার এফএমজি পার্সেন্টেজ ভালো পেয়ে যাবে। ইংলিশ স্পিকিং ফ্যাকাল্টিস তুমি পাচ্ছ অরেনবার্গ স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে। প্রত্যেকটা টিচার তোমাকে ইংলিশে তোমার ক্লাস নেবে অ্যান্ড তোমাকে ইংলিশেই তাকে আনসার করতে হবে। অ্যান্ড অলরেডি অনেকগুলো ব্যাচেস এখানে পাস হয়ে গেছে, তো তুমি একটা সিনিয়রের ভালো একটা গাইডেন্স পাবে ইউনিভার্সিটিতে। এর সাথে সাথে ইউনিভার্সিটিতে নিজস্ব হসপিটাল আছে, নিজস্ব গভর্নমেন্ট হসপিটাল আছে, কিছু কিছু হসপিটালের সাথে অ্যাসোসিয়েটেড আছে, যেখানে তুমি তোমার ক্লাসেস ইউজুয়ালি থার্ড ইয়ারের পর থেকে হবে। আরেকটা ইনফরমেশন দিদি রিগার্ডিং দেয়ার হোস্টেল। এখানে দু ধরনের হোস্টেল হয়, একটা হয় তোমার থার্ড হোস্টেল অ্যান্ড আরেকটা হয় আরমাদা হোস্টেল। আরমাদা হোস্টেল যেটা, সেটা সিটি থেকে একটু দূরে। যারা ইউজুয়ালি ফার্স্ট টাইম যখন অ্যাডমিশন নেয় ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে, তারা ইউজুয়ালি আরমাদা হোস্টেলে থাকে। এরপরে যখন সে কন্টিনিউ করে থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, সিক্সথ ইয়ার, তখন সে গভর্নমেন্ট হোস্টেলে শিফট হয়ে যায়। বাট এর কোনো চার্জেস ডিফারেন্স নেই, সেম চার্জেস হয় গভর্নমেন্ট হোস্টেল অ্যান্ড প্রাইভেট হোস্টেল। এখানে ইন্ডিয়ান মেস পেয়ে যাচ্ছ তুমি, যেখানে তোমাকে 3 টাইমে খাবার দেবে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ভেজ, নন ভেজ সব রকম অপশনস পাচ্ছ তুমি এখানে। ক্লাসেস তোমার ইংলিশ মিডিয়ামে হচ্ছে। এর সাথে সাথে তোমার যে হসপিটাল লাগবে সেই হসপিটালে তুমি ফ্যাসিলিটিস পাচ্ছ। বাট সিটিটা যেহেতু ছোট, তো পপুলেশন একটু কম আছে। পপুলেশন কম হওয়াতে তোমার পেশেন্ট ফ্লোটা একটু কম হবে অ্যান্ড ক্লিনিক্যাল এক্সপোজারটা একটু কম তুমি মনে হলেও হতে পারে। অ্যান্ড অরেনবার্গ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি একটা হাই বাজেট ইউনিভার্সিটির মধ্যে পড়ছে, যেখানে তোমার ফিস $6,000 পার ইয়ার হবে। এর মধ্যে তোমার হোস্টেল ফিস, ইউনিভার্সিটি ফিস সবকিছু ইনক্লুডেড থাকে, আলাদা করে কোনো হোস্টেল ফিস লাগে না। বাট তোমাকে পার ইয়ার $6,000 পে করতে হবে। বাট ডিস্টেন্সটা একটু বেশি হয় ফর প্রাইভেট হোস্টেল। প্রাইভেট হোস্টেল থেকে রেগুলার যাতায়াত করলে ইউজুয়ালি 45 to 50 মিনিটস টাইম লাগে তোমাকে ডিপার্টমেন্টে যাওয়ার জন্য। তো তোমাকে একটু আগে থেকে রেডি হতে হবে অ্যান্ড তোমাকে যেতে হবে। অরেনবার্গ স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে আলাদা করে এফএমজি কোচিং পাওয়া যায়। এক বছর তাদের ওখান থেকে ফ্যাকাল্টিস আসে এফএমজি কোচিং এর জন্য। তো এফএমজি পার্সেন্টেজও ইউনিভার্সিটির ভালো। যদি তোমার বাজেট বেশি হয়, কি হাই বাজেট ইউনিভার্সিটি তুমি খুঁজছো, তাহলে তোমার জন্য অরেনবার্গ ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি হতে পারে। যদি তোমার এই সমস্ত প্রবলেমগুলো ফেস না করার ইচ্ছে থাকে, যেমন কি ক্লিনিক্যাল এক্সপোজারটা একটু কম হবে অ্যান্ড সিটি থেকে একটু দূরে তোমার হোস্টেল হবে, এই দুটো মেন প্রবলেম আছে। এছাড়া ইউজুয়ালি কোনো প্রবলেম নেই। আর রাস্টিকেশনের একটা প্রবলেম হয়, যেখানে স্টুডেন্টরা একটু বেশি রাস্টিকেট হয়। যারা ভাবছো যে অরেনবার্গে নেবে অ্যাডমিশন, তারা একাডেমিক্যালি একটু স্ট্রং হওয়া দরকার। একাডেমিক্যালি কখনো এক্সপেল হওয়ার চান্সেস থাকবে না। তুমি ক্লাসেস রেগুলার যাবে অ্যান্ড এক্সামস রেগুলারলি টাইম টু টাইম পাস করতে পারবে। তো তাহলে তোমার কোনো ডাউট থাকবে না এক্সাম ফেল করা বা রাস্টিকেশনের। এর সাথে সাথে অরেনবার্গ স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে আরেকটা ডিসঅ্যাডভান্টেজ, যেটা লাস্ট ইয়ারে হয়েছিল, অ্যাপ্রক্সিমেটলি 400 to 450 স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছিল। তো তাতে আমার মনে হতে পারে একটু ক্রাউডেড বেশি। তো এছাড়া আর কোনো ডিসঅ্যাডভান্টেজেস নেই। বাকি অ্যাডভান্টেজেস আমি তোমাকে অনেকগুলোই পয়েন্ট কাউন্ট করে দিয়েছি।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, ডিপ ইন রাশিয়া সাইনিং অফ।